বিদ্যালয় চত্বরে হাতাহাতিতে জড়ালেন মহিলা করণিক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অভিযোগ, স্কুল শংসাপত্র দেওয়া নিয়ে প্রধান শিক্ষক চাপ দেওয়ায় তাকে চড় মারেন মহিলা করণিক। ওই করণিককে ছাত্রছাত্রীদের দিয়ে পাল্টা বেধড়ক মারধরের করানোর অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলার জগতলা হাই স্কুলে। অভিযোগ, মদিপুকুর গ্রামীণ হাসপাতালেও দুপক্ষ হাতাহাতিতে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জগতলা হাই স্কুলে আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এসআইআর আবহে স্কুল শংসাপত্র নেওয়ার ভিড় জমছে। দুপুরে শংসাপত্র নিতে আসেন একদল অভিভাবক। রেজিস্টার খাতার সঙ্গে নামের অমিল থাকায় শংসাপত্র দিতে অস্বীকার করেন মহিলা করণিক। অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার চাপ দিলে তাকে চড় মারেন মহিলা করণিক। এরপরেই একদল ছাত্রছাত্রী মহিলাকে অফিস ঘরের মধ্যে মারধর শুরু করে বলে অভিযোগ। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে মহিলা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক সহশিক্ষককে নিয়ে হাসপাতালে যান। অভিযোগ, প্রধান শিক্ষককে হাসপাতালে মারধর করেন মহিলা করণিকের ঘনিষ্ঠরা। আক্রান্ত মহিলা করণিক বলেন, দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার জন্য আমার উপরে নিয়মিত চাপ দেওয়া হয়, কুপ্রস্তাবও দেওয়া হতো। প্রতিবাদ করতেই ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে আমাকে মারধর করা হয়। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। ঘটনা ঘটে গেছে, উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চান, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন, তাহলে আমি করব। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমরা অন্য মাস সংসারে করে দেবো। উনি আমাকে অপত্য কথায় গালিগালাজ করে গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে কিছু কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চড় মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে। পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চড় মেরেছে জন্য কী মেডিকেল করবো। তারপরে আমার কাছে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় হাত ছেড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। তো পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে মদিপুকুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাজবেন্ড আমার উপর কিন্তু চড়া হয়, আমাকে প্রচণ্ড হয়, তার সঙ্গে বিমান সার্কেল। আমি আটকাতে চাই যে আপনারা মারছেন কেন, আমাদের কোনো কথা শোনা হয়নি, মার নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমি উঠি। তারপরে বিমানবাবুকে প্রচণ্ড হারে মারছিল, মণিবাবুকে মেরেছে, শিক্ষা ম্যাডাম ছিল ওনার উপর চড়া হয়। এমনকি আমাদের ছাত্রছাত্রীকেও মারা, ছাত্রীরা আত্মনাদ করছে স্যার বাঁচান বাঁচান। এই মতো অবস্থায় পুলিশ প্রশাসন যখন আসে, আমি স্যার আমাদেরকে বাঁচান। ওই অবস্থাতে ওনার হাজব্যান্ড এবং ওই হাজব্যান্ডের সঙ্গে কারা ছিল আমি চিনি না, তারা কিন্তু আমাকে মেরে এখানে ফাটিয়ে দিয়েছে, রক্ত পড়েছে। একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা স্কুলে যাবেন, ওইখানে অভিভাবক আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেকে স্টেটমেন্ট নেবেন। ওই মহিলা স্কুলে আসার পর স্কুলে কীরকম আচরণ করেন সেটা একজন আমি স্কুলের প্রধান হিসাবে বলতে আমার লজ্জা লাগছে, আমি এগুলো বলতে চাইছি না। স্কুলে করেছেন দেখুন, এটা তো স্কুলের ব্যাপার, আমি চাই না স্কুলটার বদনাম। আমি সুনামের সঙ্গে স্কুলটা চালাতে চাই এবং প্রচুর মানে কী বলবো, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমি স্কুলটাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছিলাম। এখন ওনারা এই জায়গাটাকে নষ্ট করছে। এখনও তো আমি কোনো জায়গায় অভিযোগ করিনি। এটা হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসআই ম্যাডাম, ডিআই ম্যাডাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে পরবর্তী যা মানে স্কুল ডিপার্টমেন্ট অনুসারে পদক্ষেপ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, সেইভাবে ব্যবস্থা নেব। এখনও পর্যন্ত আমি কোনো এফআইআর করিনি, পুলিশের কাছে যাইনি। স্যার, স্কুলটা একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে শিক্ষালয়, এখানে তৃণমূল বলে কোনো কিছু নেই। এখানে আমরা শিক্ষকতা করতে যাই, পার্টি এখানে হয় না, এটা পার্টিটার জায়গাও না। আমরা শিক্ষকতা করতে যাই, এইটুকুটাই। উনি দেখুন, উনি ওনার কাজ করেন না, ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীরা করেছেন। আপনি চাইলে আমার কাছে ডকুমেন্টস আছে, এমনকি আপনার কলকাতা বিকাশ ভবন থেকেও ওনার নামে 2-2বার চিঠি এসছে তদন্তের জন্য, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য। সেটা এখনও আন্ডার প্রসেসে আছে। উনি এগুলো থেকে নিজেকে সেভ করার জন্য হয়তো মিথ্যা অভিযোগ দিচ্ছে। যে অভিযোগগুলো বললেন আমাকে, সেগুলো একজন শিক্ষক হিসাবে শোনাটাও পাবে। এই ধরনের কোনো কাজ হয় না। ওখানে আমার মেল স্টাফ, ফিমেল স্টাফ, ছাত্রছাত্রী আছে। আমি রীতিমতো 8 বছর ধরে চাকরি করি। আপনার নেতৃত্ব হয়েছে?
এই ব্যাপারটা স্যার আমি জানতাম না। আমাকে যখন উনি চর মেরে চলে যান, আমি কিন্তু আমার কেউ স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে দেয়। নাম কি? টিআইসি অমিত হালদার। আর ওনার সঙ্গে আরও দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননি রায় এবং বিমান পাল। দেখুন, দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে, মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। লাইব্রেরি গ্রান্টের টাকা উনি জমা না করা, বলুন। আমরা নারী হয়ে এইটুকুই অনুরোধ করব যে আমাদের একটু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এইভাবে আমরা নারীরা আর পারছি না, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। স্কুল বলেন, কলেজ বলেন, ডাক্তার বলেন, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। আপনাকে হ্যাঁ, উনি আমাকে এর আগেও অনেকবার বলেছেন অভদ্র মহিলা, চরিত্রহীন মহিলা, এরকম বলেও গালাগালি করেছেন। তারপরে আমাকে দিয়ে 2025 সালে আমাকে দিয়ে ওনার শার্টের বোতাম পর্যন্ত লাগিয়েছেন ভয় দেখিয়ে, যে আমি এই ছোঁয়াই, আমার এটা যদি আপনি না করে দেন তাহলে আমার চাকরি নাকি উনি খেয়ে নেবেন। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ফোন করে আমার দিদাকে হুমকি দিয়েছে। কি নাম যে করেছে? অমিত হালদার আর ননি রায়। উনি কি স্কুলের দায়িত্বে? অমিত হালদার স্কুলের টিআইসি, আর ননি রায় আর বিমান পাল ওনার সঙ্গেই থাকেন সবসময়। আপনি আমাকে কুপ্রস্তাবও দিয়েছে, আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা আমার। আপনি এরা হ্যাঁ, আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, ডিআই অফিস, এসআই অফিস, সব জায়গাতে আমার কমপ্লেন আছে, থানাতে পর্যন্ত কমপ্লেন করা আছে, কিন্তু কোথা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এরা টিএমসির নেতা, সেই কারণেই এদের এত প্রভাবশালী। আজকে কি হয়েছিল? একই কথা, আপনাকে টিসি দিতে এসেছিল, যেটাতে ভুল ছিল, তেমনি অনৈতিকভাবে আমাকে জোরপূর্বক টিসিটা রেডি করতে বলেছে, যেটা আমি রেডি করিনি জন্য আমার গায়ে হাত তুলেছে এবং স্টুডেন্টদের দিয়ে আমাদের ঘরের দরজা লাগিয়ে তাদেরকে দিয়ে পর্যন্ত আমাকে মারিয়েছে। আপনি থানাতে কমপ্লেন? আমাদের স্টাফ রুমে ঢুকে স্টুডেন্টরা মানে কোথা থেকে সাহস পায় যে স্টাফ রুমে স্যার ম্যাডামদের ঘরে ঢুকে একজন ম্যাডামকে বা একজন টিচারকে মারবে? এই প্রভাবশালীটা ওরা কোথা থেকে পাচ্ছে? পেছন থেকে যদি কোনো স্যার ম্যাডাম ওদেরকে সাহায্য না করে তাহলে কেন স্টুডেন্টরা স্টাফ রুমে ঢুকে কি করে মারতে পারে? আপনি আজকে হ্যাঁ, আমি করেছি। কোথায় করেছেন? আমার হাজব্যান্ডরা সবাই আছে, বামনগোলা থানাতে অভিযোগ করেছি। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি এটার বিরুদ্ধে যা হলো আজকে ওদের শাস্তি চাইছি। আর মুখ্যমন্ত্রী দেখুন, বামনগোলা জগদল হাই স্কুলের একটি মহিলা ক্লার্ককে সেই স্কুলের উঁচু শ্রেণী ক্লাসের ছেলে মেয়েদের দ্বারা তিনি লাঞ্ছিত হচ্ছেন এবং তাকে সেই ক্লার্কটিকে মারধর করা হচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে, আমিও দেখেছি। অভিযোগ, সেই স্কুলের টিআইসি এবং কয়েকটি শিক্ষকের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ, একটি টিসি দেওয়াকে কেন্দ্র করে ক্লার্কের সঙ্গে টিআইসির গণ্ডগোলের সূত্রপাত, তাতেই এই ঘটনাটা ঘটেছে। সেই মহিলা ক্লার্কটির আরও অভিযোগ করেছেন যে এর আগেও সে টিআইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বামনগোলা থানায়, কারণ সেই টিআইসি তাকে শ্লীলতাহানি সব নানা রকম কুপ্রস্তাবের সেই অভিযোগ নিয়ে সেই অভিযোগটি তিনি বামনগোলা থানায় করেছিলেন। পুলিশ তখন তদন্ত করেনি বা কোনো অ্যাকশন নেয়নি, এই অভিযোগটি মহিলা ক্লার্কটি করছে। আরও অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে সেই স্কুলে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ তারা করছে। দেখুন, তারা তৃণমূল করুক আর কংগ্রেস করুক, যাই করুক, গ্রামের লোকরা বলছে তারা তৃণমূল করতে বলে স্কুলে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি তারা করেছে। সেই অভিযোগগুলো তদন্ত করা উচিত প্রশাসনের। দল তো কোনোদিন কাউকে বলেনি যে আপনি টিআইসি হয়ে বা হেডমাস্টার হয়ে যা খুশি তাই করবেন। সেই অভিযোগ তদন্ত করা উচিত এবং এর আগেও যে মহিলাটি বামনগোলা থানায় অভিযোগ করেছিলেন তারও তদন্ত হওয়া উচিত। সাথে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা উচিত, এটা প্রশাসনের দেখা উচিত, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং স্কুলের পরিবেশটা সুন্দরভাবে তৈরি করতে পারে। এবং আমরা চাই পুলিশ এবং প্রশাসন পুরো তদন্ত করে আইন প্রক্রিয়ায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক। যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম একজন মহিলা ক্লার্ককে যেভাবে
সেখানকার টিএসসির যে তৃণমূল কংগ্রেসের দলবল নিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। এটা ভীষণ নিন্দাজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর যেভাবে ছাত্রছাত্রীদের লেলিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা করা হয়েছে, একজন মহিলাকে মারধর করা হয়েছে, সেখানে গিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, ব্যাপকভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তার যেভাবে চুল ধরে ওনাকে মারধর করা হয়েছে টেনে হিঁচড়ে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে এবং পরে আমরা একটাই কথা বলেছি, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন। তাই সার্বিকভাবে কিন্তু আমরা এটা মেনে নেব না যে কোনো মহিলার উপরে এইভাবে যে অত্যাচার হয়েছে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন কিন্তু এটা মানবে না। তাই সার্বিকভাবে যারা যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের যাতে প্রশাসনের কাছে আবেদন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের কিন্তু কঠোর থেকে কঠোরতম যাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এবং আরও বলতে চাই যে এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবঙ্গে যাতে বিশেষ করে মালদাতে না হয়, কারণ আমাদের সরকার ইতিমধ্যেই কিন্তু কঠোর আইন ব্যবস্থা নিয়ে আসছে, যে গুন্ডা দমন আইন। তাই সেই আওতায় কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে গুন্ডাগিরি করা হচ্ছে একজন মহিলার সাথে, অন্যায়ভাবে টিআইসি তার দলবল নিয়ে এবং ছাত্রদের লেলিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, চুল ধরে যেভাবে টেনে হিঁচড়ে মারধর করা হয়েছে, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেয়। যারা যারা করেছে তারা জেলের মধ্যে যাবে এবং আগামী দিন যারা এই সব ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বলছি শুধরে যাও, তা তো আগামী দিন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ছাড়বে না, ছেড়ে রাজনীতি স্কুল প্রাঙ্গণে যেভাবে এই টিআইসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই মহিলা ক্লার্ক কিন্তু অভিযোগ করেছে, ব্যাপকভাবে মহিলাদের সঙ্গে অত্যাচার, ব্যাপক তাদেরকে যেভাবে দীর্ঘদিন ধরে চলে তৃণমূল কংগ্রেস সরকার চলে গেছে, এবং মিড ডে মিলের যে দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু এই মহিলা বারবার প্রতিবাদ করে, তার জন্যই কিন্তু আজকে এই প্রহার ওই মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আগামী দিন কিন্তু যারা যারা এই মহিলার সঙ্গে ঘটনা করেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি তাদের বিরুদ্ধে যাতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং তারা যাতে জেলের মধ্যে থাকে, কারণ স্কুলে কিন্তু এইসব রাজনীতি, এইসব সিন্ডিকেট কিন্তু। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।